বড় ভূমিকম্পের আগে অনেক ছোট ছোট ভূমিকম্প হয়। তো ঠিক সেরকম ভাবে এখন তো মিছিলগুলো হচ্ছে। আর শেখ হাসিনার যে প্রত্যাবর্তনটি হবে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে, এবং এটা আমাদের রাজনৈতিক ইতিহাসের সমস্ত সমীকরণ বদলে দেবে। এবং যে পরিমাণ জনবিস্ফোরণ হবে এটা আসলে কল্পনারও বাইরে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং পরিণতি সেই দিকেই আসলে যাচ্ছে। এবং এই যে মানুষের অব্যাহত সমর্থনের কথা আমরা নানাভাবে দেখছি, 68 দিন জয় বাংলা বলছেন, এবং এই অবস্থা কিন্তু আমরা বাংলাদেশের সবখানে আমরা কম বেশি দেখতে পাচ্ছি। মিছিল হচ্ছে, এই বারান্দা থেকে জানালা দিয়ে কেউ তালি দিচ্ছে, কেউ সমর্থন প্রকাশ করছে। এবং আমরা জানি যে সবকিছু তার অডিও ভিডিও দিয়ে ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না, কিন্তু মিছিলগুলো করার পরে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রান্ত হয়, আমরা অনেক জানি যে পরিচয় নেই, জানাশোনা নেই, আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ তারা আশ্রয় দিচ্ছে, থাকার সুযোগ করে দিচ্ছে, এবং তারা ভেতর থেকে খবর দিচ্ছে যে পুলিশ কোন দিকে আছে, কখন বেরোতে হবে। সব ধরনের সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই পাচ্ছে। এবং এটা আমি স্পষ্ট করে বলছি যে এরা সমর্থক কর্মী কোনো কিছুই নয়, সাধারণ মানুষ। বিশেষ করে আমি মনে করি যে শেখ হাসিনার প্রতি ভালোবাসার কারণেও, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার কারণেও, এবং জয় বাংলার প্রতি মানুষের একটা স্বতঃস্ফূর্ত উন্মাদনা আছে সেটার কারণে, এবং যে যাপিত জীবনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটার কারণে এই সমর্থনটা আসলে বৃদ্ধি পাচ্ছে। জনস্রোত সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। ইত্তেফাক লিখেছে নোয়াখালীর মিছিলটা সম্পর্কে যে একটা জনস্রোতের সামনে পুলিশ টিকতে পারেনি, পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে একটা ইউনিয়নের ছাত্রলীগের মিছিলের কারণে। তো আজকে যখন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখেছে, আদালতকে ব্যবহার করে নিজেরা রায় দিয়ে দিচ্ছে, তো সরে শুধুমাত্র পুলিশ যেতে বাধ্য হবে না, সরে আসলে সবাইকে যেতে বাধ্য হবে। এবং এই মিছিল জটিকা বলছে, এটা বলছে, ওখানে বলছে, মিছিল আসলে থামবে না। এবং যদি যে প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে, এই প্রক্রিয়া যদি অব্যাহত রাখা হয়, মিছিল শেষ পর্যন্ত সচিবালয়েও চলে যাবে, মিছিল নির্বাচন কমিশনও চলে যাবে, মিছিল সরকারি বাসভবনও চলে যাবে। অতএব আমরা যেটা মনে করি যে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া সরকারকে দ্রুত শুরু করতে হবে। আরেকটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই 5 বারের সফল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ রয়েছে, এবং এটা শুধুমাত্র একটা দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আমি যেটা মনে করি না। বাংলাদেশের মানুষের একটা আবেগ রয়েছে, উন্মাদনা রয়েছে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, একটা মনের মধ্যে একটা মূর্ছনা রয়েছে শেখ হাসিনাকে ঘিরে। তো স্বাভাবিকভাবেই সেই বার্তাটি শেখ হাসিনা দেশে ফিরবেন এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে, জনগণ জানে, বিশ্বাস করে, এবং সেই ঐকান্তিক যে ঐতিহাসিক মুহূর্ত সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রভাব গুনছে। তো সেই ঘটনাও নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছে, উৎসাহ তৈরি করেছে, এবং এই উৎসাহ আসলে থামবে না। যে মিছিল শুরু হয়েছে, এই মিছিল সবখানেই ছড়িয়ে পড়বে। যে আগুন তরুণ প্রজন্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজকেও দেখবেন যে স্কুলের বাচ্চারা জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা স্কুল থেকে বের হয়েছে। গত যে মিছিলের কথা বললেন 3 নং নোয়ান্নই ইউনিয়ন, সেখান থেকে 18 জন শিশুকে গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগই বয়স 13, 14, 15 বছর, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মিছিল কি থামছে? মিছিল প্রত্যেক দিনই বাড়ছে, এবং এই মিছিল থামবে না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সংসদীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি বার বিজয়ী হয়েছে। ক্রমাগত লিখছিলেন যে আওয়ামী লীগের কোনো সংগঠন আর নাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা এত দুর্বল হয়ে পড়েছে, মানে আপনাদের মতো নেতৃত্বের ওপর কোনো আস্থা নাই। মানে এই সংগঠিত হয়ে উঠলেন কখন, এবং সংগঠিত হয়ে উঠেছেন বলেই কি আপনাদের নেত্রী এতটা আস্থা পাচ্ছেন যে এখন তিনি ফিরে যাবেন? সেটি কারণ যদি বলি, একটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অক্ষত আছে। দমন পীড়ন কিংবা রাজনৈতিক কৌশলগত কারণে রাজনৈতিক কর্মসূচির বিভিন্নভাবে হয়তো নির্ধারণ করা হয়েছে। আরেকটি দিক হচ্ছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অব্যাহত প্রচেষ্টা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ, এবং শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, পেশাজীবী যারা আক্রান্ত হচ্ছেন এই সরকারের ব্যর্থতার বলি হয়ে, যাদের জীবনযাপন কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষকে কি আপনি বোকা ভাবেন যে আপনি নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন, পুরো কারাগার আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে বন্দী রেখেছেন, পুলিশকে আপনি ব্যবহার করছেন কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা কেউ, আমি কিছুক্ষণ আগে একটা মিছিলের ছবি দেখলাম, সেখানে ছাত্রলীগ মিছিল করছে, মিছিল করার মধ্যে বাজারে থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ করতালি দিচ্ছে। গতকালকের একটি মিছিলে একজন মহিলা, একজন মা, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে স্বাভাবিকভাবেই মিছিল করে দ্রুত আবার জায়গা ত্যাগ করতে হয়, কারণ পুলিশ আসবে, বিএনপি জামায়াত ক্যাডারেট আসবে। তো সেই অবস্থার মধ্যেও কিন্তু একজন মা, তিনি তার সবার সন্তানের মতো, হয়তো তাদের পরিচয় নেই, সন্তানের মতো মনে করে ছাত্রলীগের কর্মীদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং সবার সঙ্গে সমস্যাটা তিনি জয় বাংলা বলছেন। এবং এই অবস্থা কিন্তু আমরা বাংলাদেশের সবখানে আমরা কম বেশি, আমরা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি রাজনৈতিক সমীকরণ আমরা বদলে দেবো, প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিণতি নিয়ে আসতে হয় সেটা আমরা করবো। আরেকটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বারবার কিন্তু বলছি যে রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মাধ্যমে
যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি করুন। আর যদি সেটা না করেন, আজকে দেখছি যে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, মিছিল করা যেন অপরাধে পরিণত হয়। যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেবো। যারা আক্রমণ করছে তাদের কিন্তু যা যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে। আইন আনুক এবং রাজনৈতিক যা যা করার প্রয়োজন আমরা তাই করবো। রাজনীতিকে যদি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে দেন, অবশ্যই আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই। সুস্থ, স্বাভাবিক, সহিষ্ণু, গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই, কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার থাকবে না, জীবনের গ্যারান্টি থাকবে না। এবং এই ভুল যদি সরকার সংশোধন না করে, এই ভুলের মাসুল কিন্তু সরকারকে দিতে হবে। তো সেই বার্তাটিও আমরা দিতে যাচ্ছি। আমি স্পষ্ট করে বলছি যে এটা না দেখে আমরা ছাড়বো না। অতএব আপনারা দ্রুততার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির দুয়ারটা উন্মুক্ত না করুন, না হলে সেই দরজা কিন্তু সময় মতো ভেঙে দিয়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে করতে হয় সেটা আমাদের জানা আছে।